2009 সালে ফ্যাসিস্ট আওয়ামী সরকার ক্ষমতা আসার পর থেকে শুরু হয় গুম খুনের রাজত্ব। হাসিনার অনুগামী একদল পুলিশ বাহিনী দলীয় ক্যাডাররা চালাতে থাকে নিপীড়নের এক নিষ্ঠুর কর্মপন্থা। টানা 3 মেয়াদে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে দেশব্যাপী তৈরি করে নিজস্ব গোপন বন্দিশালা। মানবাধিকার সংস্থা অধিকারের হিসাব অনুযায়ী 2009 সাল থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত গুমের শিকার হয়েছেন অন্তত 605 জন। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলেছে, গত 17 বছরে গুমের শিকার হয়েছেন 629 জন। এই শাসনামলে রাজনৈতিক প্রতিপক্ষ ও শাসক দলের সমালোচকদের আটক করে নিয়ে যেত তাদের টর্চার সেলে। বন্দি রাখা হতো বছরের পর বছর ধরে, যাদের খোঁজ এখনো পাওয়া যায়নি। অনেকে হত্যার শিকারও হয়েছেন। এদিকে আইন প্রয়োগকারী সংস্থা যাদের ধরে নিয়ে গেছেন তাদের মধ্যে জামাত নেতা মীর কাশেম আলীর ছেলে মীর আহমেদ বিন কাশেম ও জামাতের সাবেক আমির গোলাম আজমের ছেলে আবদুল্লাহ আমান আজমি অন্যতম। 2016 সালে তাদের গুম করে আয়নাঘরে রাখা হয়েছিল। শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষের জেরে সাবেক সেনা কর্মকর্তা হয়েও গুম হয়েছেন আজমি। জুলাই বিপ্লবে হাসিনার পতন হলে 8 বছর পর বন্দিদশা থেকে মুক্তি পান আজমি ও মীর আহমেদ। বুধবার আয়নাঘর পরিদর্শনে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিদর্শন শেষে তিনি বলেছেন, হাসিনা সরকার আয়ামে জাহিলিয়াত প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। আয়নাঘর তার একটি নমুনা। এদিকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও আয়নাঘর ছিল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, দেশে যত আয়নাঘর আছে সবগুলো খুঁজে বের করা হবে। গুম কমিশনের রিপোর্ট অনুযায়ী সারা দেশে 700 থেকে 800 আয়নাঘর আছে এবং এটা আরও বের হচ্ছে। বুধবার ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি আরও জানান, হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন স্পষ্ট লেখা আছে, গুম ও খুনের সঙ্গে পতিত স্বৈরাচার হাসিনা জড়িত ছিল, তার নির্দেশেই এগুলো হয়েছে। আয়নাঘরে কিভাবে রাখা হতো, নির্যাতন করা হতো, তার বর্ণনা আসলে প্রকাশ করার মতো না। অনেককে 7 থেকে 8 বছর পর্যন্ত এই ঘরে বন্দি থাকতে হয়েছে। আলামত নষ্ট করার প্রসঙ্গে শফিকুল আলম জানান, আলামত নষ্ট করা হয়েছে কি হয়নি সেটা গুম কমিশন দেখছে। প্রত্যেকটা আয়নাঘর এভিডেন্স হিসেবে সিলগালা করা থাকবে। গুম কমিশন বলবে আদৌ আলামত নষ্ট হয়েছে কি হয়নি। কিছু জায়গা প্লাস্টার করা হয়েছে, যেখানে রুম ছোট ছিল দেয়াল ভেঙে বড় করা হয়েছে। এটা ইচ্ছাকৃত করা হয়েছে কিনা গুম কমিশন এবং আন্তর্জাতিক অপরাধে ট্রাইব্যুনাল বিচার করবেন। আজাদ ফারুক, জিটিভি নিউজ।